সেই ধরনের সাধারণ আওয়ামী লীগের নিরীহ নিরপরাধ আওয়ামী লীগের যারা তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। ভারত এবং তার বন্ধুরা প্রয়োজনে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করবে আলেম ওলামাদেরকে নতজানু করার জন্য। এই শাপলা চত্বর কি বর্বরতা চালিয়েছিল, বিচার হয়েছে? হয় নাই। ব্যবসা করার অনেক রাস্তা আছে, ব্যবসা করার অনেক খাত আছে, এইখান থেকে সরকারের ব্যবসা না করলেও হয়। গত বছরও আপনার 65 থেকে 80,000 ছিল, সেখানে হঠাৎ করে এখন এই যে দাম বেড়ে 1,20,25,000 হয়ে গেল, ডাবলের মতো হয়ে গেছে। সবার চেয়ে মানে কি বলে বসের বস আছে, এরকম উপদেষ্টার চেয়েও বড় শক্তিশালী গ্রুপ আছে সিন্ডিকেট। ওইখান থেকে সত্যি কমিশন সবাই অনেকে খায়। একটা মন্ত্রণালয় দেখাতে পারবেন না যে যেখানে ঘুষ চলে না, যেখানে তদবির চলে না। পরিবর্তন আমরা বলছি না যে পরিবর্তন হয়েছে, কিন্তু ঘুষ তদবির দুর্নীতির ছাড়া কোনো মন্ত্রণালয় ফাইল চলে না। এখন এই অবস্থা। সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেন সম্পদের হিসাব দেবে না? আওয়ামী লীগের তৃণমূলের অনেক সাধারণ মানুষ রয়েছে, দল দুটো বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি, কেউ কেউ আওয়ামী লীগ করতো। সেই ধরনের সাধারণ আওয়ামী লীগের নিরীহ নিরপরাধ আওয়ামী লীগের যারা তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। তারা রাজনীতি করবে, অন্য দল করুক, নতুন দল করুক, আমাদের কোনো আক্ষেপ নেই। কিন্তু এই নিকৃষ্ট দলের নামে, এবং এটা আওয়ামী লীগ না, আওয়ামী লীগ এদেশে ভারতীয় এক্সটেনশন, একটা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী দল ভাই। এই আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ভারত এবং তার বন্ধুরা প্রয়োজনে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করবে। এটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল শুধুমাত্র একবার ক্ষমতার কথা চিন্তা করে না, ভীষণ থাকে, লেগে থাকবে প্রয়োজন 10 বছর পরে যদি কামব্যাক করতে পারে, তখন এই যে আওয়ামী লীগ এইবার 16 বছর ক্ষমতায় থেকে যেভাবে আমাদেরকে ভারতের একটা করদ রাজ্য পরিণত করেছিল, মোদী বিরোধী আন্দোলনে কতগুলো আলেম ওলামাকে গ্রেপ্তার করেছিল, কত ছাত্রদেরকে হত্যা করেছিল, শাপলা চত্বরের এই দেশে ইসলামী রাজনীতিকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাদেরকে নতজানু করার জন্য এই শাপলা চত্বর কি বর্বরতা চালিয়েছিল, বিচার হয়েছে? হয় নাই। তো আওয়ামী লীগ যদি কামব্যাক করতে পারে তাই হবে। তাই আমরা বলছি যে সস্তা পপুলারিটি দেখেন না যে আগামী নির্বাচনে ভোটটা আওয়ামী লীগের নিয়ে আমরা এমপি হই। দূরদর্শী চিন্তা করেন, রাজনীতি সবাই করেন যার যার দল থেকে। আপনারা ক্ষমতা আসেন, বিএনপি আসুক, জামাত আসুক, হেফাজত আসুক, ওই সিপিবি বামপন্থীরা আসুক, আপত্তি নাই, কিন্তু আওয়ামী লীগের প্রশ্ন অবস্থান পরিষ্কার করেন। তো আমরা আজকে সেটার জন্য তাদের নিষিদ্ধ গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে একটা সংবাদ সম্মেলন আমরা করেছিলাম। যাই হোক, আজকের এই কারণে একটু লেট হয়েছে, এবং এটা আগামীকালকে সমস্ত জেলায় জেলায় প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটা স্মারকলিপি দিচ্ছি, সফট কর্মসূচি। সরকার যদি কার্যকর পদক্ষেপ না হয় তারপরে হাট কর্মসূচি। ব্যবসা করার অনেক রাস্তা আছে, ব্যবসা করার অনেক খাত আছে, এইখান থেকে সরকারের ব্যবসা না করলেও হয়। মিনিমাম খরচটা সে এনশিওর করুক। সেখানে যেখানে আপনার এই গত বছরও আপনার 65 থেকে 80,000 ছিল, সেখানে হঠাৎ করে এখন এই যে দাম বেড়ে 1,20,25,000 হয়ে গেল, ডাবলের মতো হয়ে গেছে। আপনাদের এই হজ উমরার বিমান ভাড়া বেড়েছে, এই যে আমরা কথা বলছি, এটা কমানো দরকার। আমরা বলেছি একটা মুসলিম কান্ট্রি এইখানে জুলুম চাপাই দিতে পারে না, যে দাম বাড়াই যে মানুষ যেন না যাইতে পারে, নিরুৎসাহিত করা। অবশ্যই সরকারকে এই সিদ্ধান্তে সরে আসতে হবে, একেবারে সর্বনিম্ন খরচ। এবং আমরা মনে করি ভারত থেকেও যায়, আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশ থেকেও যায়, 60 থেকে 80,000 টাকা খরচে যাওয়া সম্ভব। আশা করি তিনি বিবেচনা করবেন। কিন্তু এখানে আরেকটা সবার চেয়ে মানে কি বলে বসের বস আছে, এরকম উপদেষ্টার চেয়েও বড় শক্তিশালী গ্রুপ আছে সিন্ডিকেট। ওইখান থেকে সত্যি কমিশন সবাই অনেকে খায়, অনেক লেভেলে খায়, একেবারে আপনার মন্ত্রণালয়ের পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত। রাজনৈতিক সরকার আমলে মন্ত্রীরাও পাইতো, এখন এই উপদেষ্টা পায় কিনা আমি জানি না, উপদেষ্টা নেওয়ার কথা না, কিন্তু উপদেষ্টারা না নিলেও তার আশপাশে যারা আছে তারা কমিশন ছাড়বে না। একটা মন্ত্রণালয় দেখাতে পারবেন না যে যেখানে ঘুষ চলে না, যেখানে তদবির চলে না। পরিবর্তন আমরা বলছি না যে পরিবর্তন হয়েছে, কিন্তু ঘুষ তদবির দুর্নীতির ছাড়া কোনো মন্ত্রণালয় ফাইল চলে না। এখন এই অবস্থা। সরকার শুরুর দিকে এসে বলেছিল না সরকারি কর্মচারীদেরকে 30 নভেম্বরের মধ্যে তাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য, এই সরকারি কর্মকর্তাদের হিসাব দেওয়ার জন্য কয়জন দিয়েছে?
সরকার কি নিশ্চিত করতে পেরেছে তাদের সম্পদের হিসাব? সরকার তো উচিত ছিল এখানে স্ট্রিক্ট থাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেন সম্পদের হিসাব দেবে না? কেন এতদিন সময় লাগবে? তাহলে কি তারা লুকোছাপা করছে কিছু? উপদেষ্টা হয়েছেন গ্যাট করে, আপনার তো ট্যাক্স ফাইল আছে, সবাই প্রতিষ্ঠিত মানুষ, কেন আপনারা এতদিনের সম্পদের হিসাব দিলেন না? কি লুকাচ্ছেন না সম্পদ বাড়াচ্ছেন? এটা আমাদের জানতে হবে এবং আমরা এই জবাব চাবো। আমরা আশা করি এই হজ এবং উমরার সিন্ডিকেট সহ বিদেশ যেতে সিন্ডিকেট এবং বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা, দুঃখজনক আপনারা অনেকে জানেন আমরা কথাগুলো বলতেছি, এতদিন তো আওয়ামী লীগের আমলে রাস্তায় দাঁড়ানো লাগতো, খালি এগুলো নিয়ে কাজ হতো না। এখন কিছুটা সরকারকেও চাপ দিয়ে আমরা করাতে পারবো। চাপ আমাদেরকে দিতে হবে, আমাদের দাবি আদায়, যে আমাদের প্রবাসী ভাইরা বিল্ডিং নির্মাণের কাজ করে, খেতে খামারে কাজ করে, শ্রমিক যারা হাড় ভাঙা পরিশ্রম করে মরুর দেশে, বিভিন্ন দেশে, তারা এইখান থেকে যেতে আপনার 5 থেকে 6 লাখ 7 লাখ টাকা খরচ যায়। অথচ লিগ্যাল যদি খরচ দেখেন, মাত্র তারা যে কোনো দেশে 1 থেকে 1.5 লাখ টাকা দেওয়া সম্ভব। আর এই যে 6 থেকে 7 লাখ টাকা, এই যে নব্য জমিদার, এই চোরেরা এই টাকার কমিশন নেয়। গতবার দেখেছেন না, নিজাম হাজারি, অর্থমন্ত্রী লোটাস কামাল, সালমান এফ রহমান, এই সমস্ত এই আপনার শক্তিশালী লোকগুলো, এবার আমরা শুনতে পাচ্ছি ওই সিন্ডিকেট এত শক্তিশালী, সব ক্ষেত্রে এখনো সিন্ডিকেট বলবৎ আছে। কোন সিন্ডিকেটের গায়ে সরকার হাত দিতে পারে নাই। রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে, সাহসী নেতৃবৃন্দকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন, কিন্তু সিন্ডিকেটের 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে। সেটা